হেই হ্যালো এভরিওয়ান, মেকআপ বাই নবনীতা থেকে নবনীতা। আজকে যেই ব্লগটা আমি ব্রাইডাল নিয়ে করেছি সেটা হচ্ছে 30th জুন। বৃষ্টি মুখর দিন ছিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় 6:30 নাগাদ। আমার এই ব্রাইডের যে লোকেশনটা আমার বাড়ি থেকে অনেকটা দূর, আর সেদিনকে না খুব অসুবিধা হচ্ছিল, ক্যাবের কিছুতেই ক্যাব পাচ্ছিলাম না। সেই বাস অটো করে আমি লোকেশনে পৌঁছাই। আচ্ছা, লোকেশনটা যেটা ছিল সেটা হচ্ছে বেহালা জোকা। আমি একদম আমার সময় মতো পৌঁছে যাই, কেননা এটা মর্নিং রাইড। তো আমাকে তাড়াতাড়ি রেডি করার কথা ছিল 12টা থেকে ঠিক 12:30টার মধ্যে। আমি আমার সময় মতো একদম পৌঁছে যাই। নর্মালি আমরা চেষ্টা করি কিন্তু সময় মতোই পৌঁছনো। খুব যদি জ্যাম না থাকে, অসুবিধায় না পড়ি, তাহলে কিন্তু লেট হয় না। কিন্তু যদি ব্রাইড একটু দেখে আমাদের পৌঁছতে দেরি হয়, তাহলে কিন্তু খুব গণ্ডগোল। আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু ব্রাইডের ওখানে যদি 15 মিনিটও লেট হয় তাহলে তো হয়েই গেল। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি এইখান থেকে আবার রওনা দিলাম আরেকটা জায়গা, সেটা হচ্ছে বেহালা জোকা পেরিয়ে বি গার্ডেন একটা জায়গা রয়েছে, সেইটাও ক্রস করে বেশ অনেকটা। ওয়েদারটা সেদিনকের ভীষণ সুন্দর, আর রাস্তাটাও জায়গাটা সত্যি কথা খুব সুন্দর। আমি পৌঁছতে পৌঁছতে ভাবছিলাম যে আমি ক্যাব পাবো তো, এতটা দূর। যাই হোক, ভেন্যুতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লোকেশন যেখানে আমার আজকের ব্রাইড ছিল। তো আমি যথারীতি ওখানে পৌঁছে আমরা যেটা করি, আমাদের সমস্ত সেট আপ করে নেয়া। আমি তার মধ্যে একটু ভিডিও করছিলাম, প্রপার্টিটা খুব ভালো লাগছিল। তো আমরা সাথে সাথে ওখানে যাওয়ার পর যেহেতু দেখলাম আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো, ব্রাইডকে তাড়াতাড়ি মোটামুটি হাতে 2.5 ঘন্টা সময় ছিল রেডি করতে হবে, হ্যালো, বুঝতে একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে জাসমিন। তোমার আচ্ছা, আচ্ছা তুমি জাসমিনের থেকে জাসমিন। তোমরাই শুনে নাও জেসমিনের কী আমি অমূলক তোমাকে পছন্দ। জাস্ট ফার্স্ট আজকে তোমার সাথে মিট, তো আমি তোমাকে একটু জিজ্ঞেস করিনি, আগে জিজ্ঞেস করা হয়নি তোমার কেমন মেকআপ পছন্দ। বিকজ মানে লাইট মেকআপ পছন্দ বেশি গর্জিং। আর হচ্ছে যে আমি মানে আপনাদের উপরে বেশি ভরসা করি যে আমাকে যেটা ভালো মানাবে আপনারা। ওকে ওকে, চলো দেখা যাক কি হয় এন্ড। জাসমিনের সাথে সেদিনকে আমার ফার্স্ট দেখা, ওর সাথে কিন্তু ওভার ফোনও কথা হয়নি আমার। ওর ননদ আমাকে বুক করেছিল। তো ভীষণ মিষ্টি। ওর ডিমান্ড খুব কম ছিল, শুধু একটাই ডিমান্ড ছিল, সেটা তোমরা শুনতেই পাবে। আর যেহেতু গরমকাল, তো আমি ওর মেকআপটা ছিল কিন্তু ওয়াটারপ্রুফ। আর অনেকটা দেরি হয়ে গেছিলো বলে কাজটাও খুব তাড়াতাড়ি করতে হচ্ছিলো। আচ্ছা, জাসমিনের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা একটু শুনে নেওয়া যাক। আমার নাকটা অনেকে রেগে চাইলে নাক খেলে আমার খারাপ লাগে, সেটাই আমার বিয়েতে ওর এর একটাই ডিমান্ড ছিল, সেটা হচ্ছে ওর নাকটা যাতে একটু প্রমিনেন্ট লাগে, আর কিচ্ছু না। আর জাসমিনের সাথে কাজ করতে সত্যি কথা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা জাসমিন পুরো মেকআপটা আমার ওপর ও বিশ্বাস করেছিল যে ও যাকে বুক করেছে ওর সাথে, ও যে মেকআপ আর্টিস্টের সাথে কাজ করছে তার ওপর ভরসা করাটা এটা খুব ইম্পর্ট্যান্ট, জানো তো। ও যেটা করেছিল, আদার্স ক্ষেত্রে যেটা আমাদের হয়, অতিরিক্ত যদি গাইডেন্স আমরা পেতে থাকি বা এটা হবে না ওটা করো না, সেক্ষেত্রে আমাদেরও কাজ করতে খুব অসুবিধা হয়। তো কিছুটা ক্ষেত্রে না ক্লায়েন্টের বিশ্বাস করাটা খুব দরকার হয়। ক্লায়েন্ট যদি বিশ্বাস করে আমাদের কাজ করতে ভীষণ ইজি হয়। আর ওখানে ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ভীষণ ভালো ছিল, জাসমিন থেকে শুরু করে ওর ফ্যামিলির সবাই। আমরা অত সকালে গেছি, আমাদের ব্রেকফাস্ট, আমাদের চা, এভরিথিং ওনারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করেছিল যে আপনাদের কিছু লাগবে কি না। এটা খুব ভালো লাগে, কেননা অনেক দূর থেকে যাই আমরা, অনেক কষ্ট করে সকালে উঠি, রাত্রে পৌঁছতে অনেক দেরি হয়, অনেক সময় রাত্রে বাড়ি পৌঁছতে পৌঁছতে 1টাও আমার বেজে গেছে। তো এই মিনিমাম একটু জিজ্ঞেস করা না, এগুলো আমাদের ওইটুকুতেই আমরা খুব খুশি হয়ে যাই। আজকে কিন্তু আমি জাসমিনের যে মেকআপটা করেছিলাম ওটার বেসটা কিন্তু ছিল ক্রাইলন। অনেকের কাছে ক্রাইলনের ডার্মা, তো অনেকেই বলে এখন যে ক্রাইলন নাকি প্রোডাক্ট ভালো না, বেস ভালো হয় না। তো তোমরা দেখে নাও, আমি একদম ভিডিও তোমাদের কাছে দেখিয়েছি যে ক্রাইলনের বেস কতটা ভালো হয়। আমি কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, আগে ক্রাইলন দিয়ে তোমরা, ক্রাইলনের ডার্মা হোক সুপ্রা হোক, সেটা দিয়ে তোমরা হাত সেট করো, তারপর প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে। আমি ক্রাইলনের যেই বেসটা করেছি ওর পর বিভিন্ন আদার্স প্রোডাক্ট যেমন পাউডার প্রোডাক্ট, লরা মার্সিয়া, এসব ইউজ করেছি, কিন্তু বেসটা ক্রাইলনের। তো যাদের এই ডাউটটা আছে আজকে কিন্তু তাদের জন্য এটা একদম ক্লিয়ার যে
ক্রায়োলনের ডার্মা কতটা ভালো কাভারেজ দেয়। তো আমাদের এইখানে টুকটাক সাজাতে সাজাতে হাত চলছিলই, খাওয়া দাওয়াও চলছিল টুকটাক। ওর কাজটা আমার মাথায় ছিল যে আমাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যেহেতু মর্নিং ব্রাইড মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে লোকজন তো চলেই আসবে। আর ওর আই মেকআপটা আমি শুরু করেছিলাম একটু পিঙ্ক শেড দিয়ে, কেননা ওর লেহেঙ্গাটা ছিল একটু মেজেন্টা পিঙ্কের ওপর। ওর রিকোয়ারমেন্ট খুব লিমিটেড, এটাও বলে দিয়েছিল যে মেকআপটা আমার দিনের বেলা যেহেতু খুব হালকা সফট সাটল হয়, তো সেটাকেও মাথায় রাখতে হচ্ছিল যে আমাকে কিন্তু সফট সাটেল একটা লুক দিতে হবে, যেটা আমার সব সময়ের পছন্দ। আমরা ক্লায়েন্ট ডিমান্ডের ওপরেই কাজ করে থাকি। আর যেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কিন্তু কোনো রিং লাইট অ্যাড নেই, কোনো এক্সট্রা লাইট নেই, কোনো এডিট ভিডিওতে কোনো এডিট নেই, একদম রুমের মধ্যে যেই আলো সেই আলোর মধ্যে আমি মেকআপটা করছি। তো এটা খুব ক্লিয়ার। দেখো আমাদের টেক্সচার, স্কিনের টেক্সচার কিন্তু বোঝা যায়, এটা খুব নর্মাল। এডিট করা পিকচার আমি খুব কম দিই বা ভিডিও খুব কম দিই। টেক্সচার স্কিন তো হবেই, আমাদের স্কিনে টেক্সচার আছে, এটা হাইড করার কিচ্ছু না। মেকআপ আমরা জাস্ট এনহ্যান্স করি আমাদের স্কিন টোন, এইটুকুই। তো তোমরা কিন্তু এন্ড পর্যন্ত মেকআপটা দেখতে থাকো, কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই লাস্টে জানাবে। তার আগে দেখো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক একটা করে কমপ্লিট করে নিচ্ছি। ওর যেহেতু আইসটা একটু ছোট, তো খুব বেশি কালার্স বা নিচে খুব ব্ল্যাক দেয়া, কাজল দেয়া সেটা কিন্তু করিনি। আচ্ছা, আমাদের এর মধ্যে বারবার বলেছি খাওয়া দাওয়া চলছিল, দেখো এর মধ্যেও লুচি খাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের জাসমিনের মেকআপটা প্রায় এন্ডের দিকে। এবার মেইন পার্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে হেয়ারের কাজ। হেয়ারটা ওর ওপেন হেয়ারের মধ্যে আমি রেখেছি। যখন আমার কাজটা করব বা যখন ওর ভিডিওগুলো নেব তোমরা দেখবে ওপেন সাইড করে ওপেন কার্লস করে দিয়েছি। ওর এটা দেখো একদম র ভিডিও। তো আমরা র ভিডিও এই কারণেই দিয়ে থাকি যে ক্লায়েন্ট যখন আমাদেরকে বুকিং করে সেক্ষেত্রে ওই এডিট বা ফিল্টার ইউজ করা বা প্যারিস ইউজ করা সেগুলোতে না অনেক সময় ক্লায়েন্টের একটা ভুল ধারণা হয় যে স্কিন হয়তো এরমই হয়, একদম সফট, একদম কোনো টেক্সচার নেই, মানে ফুললি ফ্ললেস। কিন্তু সবারই স্কিনে একটা টেক্সচার থাকে, এটা আমাদেরকে মানতেই হবে। তো তোমরা যখন বুকিং করবে না, তোমরা চেষ্টা করবে যে যেই ভিডিওগুলো একদম র ভিডিও বা এডিট নেই, ফটোগুলোতে ফিল্টার নেই, সেইভাবে কাজ দেখে বুকিং করা। আচ্ছা, ওর হেয়ারটা প্রায় দেখো জাসমিনের কমপ্লিটের দিকে, আর ফুল লুক আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরা জানিও কিন্তু জাসমিনের লুকটা ঠিক তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ মিষ্টি লেগেছে, খুব মিষ্টি লাগছিল। ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম ভিডিও ফটোগুলো যেহেতু নিচ্ছিলাম, যেটা আমরা করে থাকি, কারণ ব্রাইড এই দিন ভীষণ কনসিয়াস থাকে, ভীষণ টেনশনে থাকে। তো আমাদের এটা কাজ যে ভিডিও ফটোগুলো তো ভালো আনতেই হবে। পরে ফটোগ্রাফারের থেকে যেটা পাবো সেটা তো আলাদা ব্যাপার, নাও পেতে পারি, অনেকেই দেয় না। কিন্তু জাসমিন, আমরা আজকে তোমার যতটা পারি আমাদের reception, ক্যামেরাতে বা তো আমাদের ফোনে আমরা তোমার কেমন ক্যাপচার করে নিয়ে আসি। experience আচ্ছা, একটু বলো, জাসমিনের makeup থেকে কেমন শুনে নিই লেগেছে? জাসমিনের মেকআপটা কেমন লেগেছে। স্পেশালি হেয়ার স্টাইল আর মেকআপ দুটোই আমি লাইট করতে চেয়েছি, তো লাইট পছন্দ? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমরাও অবশ্যই জানিও, জাসমিনের থেকে তো শুনলাম ভীষণ যে কেমন pretty লেগেছে। লাগছে, ভীষণ তোমরাও pretty। অবশ্যই কিন্তু I জানিও know. যে মেকআপটা কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা যারা মেকআপটা Thank আমার মেকআপ you পেজ so ফলো করো, much. আমার কাজ ভালো লাগে, অবশ্যই কিন্তু শেয়ার করো কাজগুলো, তাহলে আরও ভীষণ ভালো লাগবে। এবার যখন জাসমিনকে আমি রেডি করে, আরও দুটো পার্টি মেকআপ ছিল এর মাঝে, তো আমি যখন বেরোই তখন দেখি প্রচুর ভিড়, লোকজন অলরেডি চলে এসছে। আমরাও ওর মাঝে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম, কেননা সেদিনকে আবার আমার স্টুডেন্টগুলোও আমার বাড়িতে বসেছিল, কাজ করছিল, ওরাও নিজেদের মতো কাজ করে, আমি আবার এখান থেকে গিয়ে তাদেরকে অ্যাটেন্ড করেছিলাম। তো এই এবার আমাদের বেরোনোর পালা। আমি যখন বেরোচ্ছি ওখান থেকে তখন প্রায় 1:30 বেজে গেছে। এবার টাটা, আমাকে তো তাড়াতাড়ি ফিরতেই হবে, কেন ওদিকে আবার আমার স্টুডেন্টরা ওয়েট করছে। আচ্ছা, বলে দিই নেক্সট ক্লাস কিন্তু শুরু হচ্ছে আমার জুলাইয়ের এন্ড অগস্ট থেকে। যারা যারা এনরোল করতে চাইছো তারা সত্তর যোগাযোগ করো। টাটা, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে।